দুই সপ্তাহেরও কম সময়ে ২৩টি আকস্মিক বন্যা, ১৯টি পাহাড়ি ঢল আর ১৬টি ভূমিধস, তাও কেবল ভারতের একটি রাজ্যে, হিমালয়ের কোল ঘেঁষা হিমাচল প্রদেশে। একের পর এক দুর্যোগে বর্ষার শুরুতেই সম্পূর্ণ ভিন্ন রূপ অনিন্দ সুন্দর রাজ্যটির। হিমাচলের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। ভেসে গেছে থুনাগে হিমাচল কোঅপারেটিভ ব্যাংকে সঞ্চিত অর্থ। শহরের ৮,০০০ বাসিন্দার জন্য একমাত্র ব্যাংকটির দুতলার একটি তলা পুরোপুরি শেষ। ধারণা করা হচ্ছে কোটি কোটি রুপির নগদ অর্থ আর অলংকার ছিল ব্যাংকটিতে। মান্ডি, কাংড়া, সিরমৌর সহ হিমাচলের ৩ জেলায় জারি হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সিমলা, কুল্লু সহ ৭ জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট। দুটি জাতীয় মহাসড়ক সহ প্রায় অর্ধশত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। मंडी पे डेफिनेटली बहुत संकट आया है। ये जो इतना बादल फट गए हैं और कई जगहों पे जो है पानी भर गया है। पानी भरने के कारण जो है लोगों में बाढ़ टाइप एक स्थिति आई हुई है। कनेक्टिविटी सारी ख़त्म हो गई है। खासकर जिस एरिया में सबसे ज़्यादा त्रासदी हुई है, जो सिराज का थुनाग के तरफ के एरिया हैं, तो उनमें जो है कनेक्टिविटी थी नहीं। लेकिन फिर भी हमारा जो प्रशासन है, हमारी जो सरकार है, वो पूरी नज़र बनाए हुए है। ऐसा नहीं होता कि कनेक्टिविटी नहीं है तो हमारा काम जो है वो रुक जाता है। बहुत मैसिव डैमेज हुआ है, बहुत बड़ा नुकसान हुआ है और इस नुकसान की भरपाई करना आसान नहीं है। लेकिन फिर भी उसके बावजूद मिलकर के हम इस सारी चीज के लिए काम करेंगे, ऐसा उन्होंने कहा है। मैं उम्मीद करता हूं कि सरकार का सहयोग इसमें मिलेगा। আগামী দুদিনে হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই আভাস উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড ঘিরেও। রাজ্যের ৪ জেলায় জারি করা হয়েছে ভূমিধস সতর্কতা। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের পূর্বাঞ্চল, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল আর ওড়িশায়। মহারাষ্ট্র থেকে গুজরাটের দিকে প্রবাহিত পূর্ণা নদীতে পানি বাড়তে থাকায় নিম্ন উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মহারাষ্ট্রের পুনে ও পালঘারে রেড অ্যালার্ট জারি রয়েছে। রাজধানী নয়াদিল্লি সহ বৃষ্টির কবলে পুরো দিল্লি। এতে তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তি নেমে এলেও রাতভর বৃষ্টিতে সোমবার সকাল থেকে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে নগরবাসী। দিল্লিতেও আগামী দুদিনে বৃষ্টি আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।